গল্পের শুরুতে দেখা যায় আজ থেকে 200 বছর আগে ডিমান্ড লর্ড পিকালু পৃথিবীকে ধ্বংস করার জন্য একটা বাচ্চাকে নিয়ে পৃথিবীতে এসেছিল, কিন্তু সে তার প্ল্যানের সফল হওয়ার আগে 7 জন জাদুকর মেহবুবা নামের মন্ত্রের সাহায্যে তাদের শক্তি দিয়ে পিকালুকে বন্দী করে ফেলে। কিন্তু পিকালুর সাথে যে বাচ্চাটা এসেছিল তার কি হয়েছে সেটা কেউ জানে না। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। বৃদ্ধ লোকটা তার নাতিকে ফাইটিং স্কিল শেখাচ্ছিল। এই ছেলেটার নাম গোকু। গোকুর দাদা তাকে বলেছিল, লড়াইতে যেতে হলে তোমাকে নিজের ভেতরে শক্তিকে চিনতে হবে, তোমার নিজের শক্তিকে বাইরে বের করে আনতে হবে, আর এভাবেই তুমি একজন ভালো ফাইটার হতে পারবে। আসলে আজকে গোকুর জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষে গোকুর দাদা তাকে একটা বল উপহার দেয়। সে বলে এটা একটা ড্রাগন বল, আর এই বলের মতো পুরো পৃথিবীতে মাত্র 7টা ড্রাগন বল আছে। যে ব্যক্তি এই 7টা বল একসাথে করতে পারবে, ড্রাগন তার সামনে দেখা যাবে আর তার যে কোনো ইচ্ছা পূরণ করবে। কিন্তু গোকুর কাছে এসব কিছুই শুধুমাত্র কাল্পনিক গল্প মনে হয়, কিন্তু সে তার দাদাকে কিছু বলে না। তার কলেজে যাওয়ার সময় হয়ে যায়, তাই গোকু সোজা কলেজে চলে আসে। কিন্তু কলেজে ঢুকতেই কলেজের কিছু ছেলেরা গোকুকে ডিস্টার্ব করতে শুরু করে, কিন্তু গোকু তাদেরকে কিছুই বলে না, কারণ ফাইটিং স্কিল তাদেরকেও গোকুর মোকাবেলা করতে পারবে না। কিন্তু গোকু তাদের সাথে লড়াইয়ে জড়াতে চায় না। ঠিক তখনই আমরা সেখানে চি নামের আরেকটা মেয়েকে দেখতে পাই। চিকে গোকু মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কখনো তাকে সরাসরি বলার সাহস গোকুর হয়নি। ঠিক তখনই অন্যদিকে আমরা দেখতে পাই বহু বছর পর পিকালু মুক্তি পেয়েছে, আর সে এখন পৃথিবীতে থাকা 7টি ড্রাগন বল খুঁজছে, কারণ পিকালু ড্রাগনের কাছ থেকে শক্তি চেয়ে নিতে চায় যাতে সে পৃথিবীতে রাজত্ব করতে পারে। এমনকি ড্রাগন বল খোঁজার কাজে সে মাও নামের একটা নিনজা ফাইটারকে রেখেছে। সে পৃথিবীতে ঘুরে যাতে যাদের কাছে ড্রাগন বল আছে তাদের সবাইকে খুঁজে বের করতে পারে, আর এক এক করে তাদেরকে মেরে বলগুলো নিয়ে নিচ্ছে। মাই অনেক বেশি নির্দয় ছিল, কারণ একজন মা তার মেয়েকে বাঁচানোর জন্য তার কাছে থাকা ড্রাগন বল মাইকে দিয়ে দেয়, কিন্তু তারপরেও মাই তাকে মেরে ফেলে। অন্যদিকে তখন আমরা গোকুকে দেখতে পাই। চীনামের মেয়েটা আজকে তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিল, আর সেখানে কলেজের সবাইকে ইনভাইট করেছে। তাই গোকু পার্টিতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। সে বাড়ি ফিরে অনেক সেজে গুজে পার্টিতে চলে আসে, আর আজকেও ঠিক পার্টির বাইরে কলেজের সেই ছেলেগুলো গোকুকে নিয়ে হাসি তামাশা করছিল। কিন্তু এটা স্কুল না, তাই গোকু আজকে সবার সামনে তার ফাইটিং স্কিল দেখায়। গোকুর এমন স্কিল দেখে চি অনেক ইমপ্রেশন হয়, তাই এই প্রথমবার গোকু চি এর সাথে কথা বলার সুযোগ পায়। কিন্তু যখন তারা কথা বলছিল, গোকুর হঠাৎ করে মনে হয় তার দাদা বিপদে আছে। তখন আমরা গোকুর দাদাকে দেখতে পাই, যে কিনা গোকুর জন্য বাড়িতে কেক নিয়ে অপেক্ষা করছিল। তখন সে বুঝতে পারে বাড়ির বাইরে কেউ এসেছে। প্রথমে সে মনে করে হয়তো এটা গোকু, আসলে গোকু না, এটা ছিল পিকালু আর মাই। তারা এখন গোকুর দাদার কাছে থাকা ড্রাগন বল ছিনিয়ে নিতে এসেছে, কিন্তু গোকুর দাদা পিকালুকে ড্রাগন বল দিতে রাজি হয় না। তাই পিকালু তাকে টর্চার করতে শুরু করে। মাই সারা বাড়িতে খুঁজেও যখন ড্রাগন বল পায় না, সে বাইরে এসে গোকুর দাদাকে সহ পুরো বাড়িটা ধ্বংস করে ফেলে। এদিকে ততক্ষণে পার্টি ছেড়ে যত দ্রুত সম্ভব বাড়ির দিকে ছুটে আসছিল, কিন্তু বাড়ির সামনে এসে সে দেখতে পায় ধ্বংসস্তূপের নিচে তার দাদা জীবনের শেষ সময় কাটাচ্ছিল। গোকু দ্রুত তার দাদার কাছে আসে। তার দাদা মৃত্যুর আগে গোকুকে বলে পিকালু ফিরে এসেছে, আর সে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবে, আর পৃথিবীকে বাঁচাতে হলে তোমাকে অবশ্যই ওই 7টা ড্রাগন বল একসাথে করতে হবে। কিন্তু এটা করার জন্য তোমাকে নিজের ভেতরে থাকা শক্তিকে চিনতে হবে। আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিতে পারলাম না, কিন্তু আমি চলে যাওয়ার পর তুমি মাস্টার রশিদের সাথে দেখা করবে, সে তোমাকে বাকি রাস্তা দেখিয়ে দিবে। এটা বলে গোকুর দাদা মারা যায়। পরের দিন গোকু তার দাদাকে কবর দিয়ে মন খারাপ করে বসেছিল। সে ভাবছিল এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকলো না, কিন্তু দাদা তাকে বলেছে মাস্টার রশিদের সাথে দেখা করতে। তাই গোকু রেডি হয়ে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে সেখানে চলে আসে। মেয়েটা গোকুর উপর আক্রমণ করে। গোকু তখন জিজ্ঞাসা করে তুমি কে? মেয়েটা বলে আমার নাম বালমা। পিকালু আর মাই আমার ড্রাগন বলটা ছিনিয়ে নিয়েছে, আমি সেটাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। গোকু জিজ্ঞাসা করে কিন্তু তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? তখন বালমা দেখায় তার কাছে থাকা একটা ডিভাইস আছে, আর এই ডিভাইস দিয়ে সে ড্রাগন বল ট্র্যাক করতে পারে, অর্থাৎ এখন বলগুলো কোথায় আছে সেটা সে দেখতে পায়। গোকু তখন তার কাছে থাকা ড্রাগন বলটা বালমাকে দেখায় আর বলে এটা আমার দাদা দিয়েছে, কিন্তু পিকালু তাকে মেরে ফেলেছে। এখন আমি মাস্টার রশিদের সাথে দেখা করতে যাব। বালমা তখন বলে আমি আমার ড্রাগন বল যেভাবেই হোক ফেরত পেতে চাই, আর তাই হয়তো এরপর পিকালু আর মাই ড্রাগন বলের জন্য মাস্টার রশিদের কাছে যাবে। আমিও তোমার সাথে যাব। গোকু নিজেও মাস্টার রশিদের ঠিকানা জানতো না, তাই সে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে সেই ডিভাইসের সাহায্যে মাস্টার রশিদের ঠিকানা খুঁজে বের করে। গোকু মাস্টার রশিদের সাথে দেখা করে, তাকে বলে আমার দাদা আর বেঁচে নেই, সে মৃত্যুর আগে আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে, আর পিকালু ফিরে এসেছে। এটা শুনে মাস্টার রশিদ টেনশনে পড়ে যায়। সে বলে যদি তোমার দাদার কথা সত্যি হয় আর পিকালু ফিরে আসে, তাহলে সে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তাই রশিদ বলে পিকালু এটা করার আগে
আগে আমাদেরকে যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে, আর ড্রাগন বলগুলোর মাধ্যমে ড্রাগনকে ডেকে পিকালুকে থামাতেই হবে। আর এই সবকিছু আমাদেরকে সূর্যগ্রহণের আগেই করতে হবে, তা না হলে পৃথিবী ধ্বংস নিশ্চিত। কারণ সূর্যগ্রহণের দিনই পিকালু ড্রাগন বলের সাহায্যে পৃথিবীকে ধ্বংস করার উইশ করবে। আর তাই এখন তাদের সবার একটাই লক্ষ্য, যে করেই হোক পিকালুকে সব ড্রাগন বল পাওয়ার থেকে আটকাতে হবে। তাই গোকু মাস্টার, রশিদ আর বালমা তিনজনই ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ড্রাগন বলের পিছু করতে থাকে। কিন্তু তখনই কিছু দূর আসার পর তারা সবাই একটা বিশাল গর্তের মধ্যে পড়ে যায়। আসলে এই রাস্তা দিয়ে যে যায় লুট করার জন্য একটা ছেলে এখানে গর্ত করে রেখেছিল, কিন্তু গর্তের মধ্যে থেকেই মাস্টার রশিদ ইয়ামকে বলে বালমা ড্রাগন বল থেকে অনেক বড় একটা আবিষ্কার করতে চাচ্ছে, আর তাই যদি তাদের এই যাত্রা সফল হয় তাহলে গবেষণা থেকে যত টাকা পাবে সেটা তারা ইয়ামের সাথে ভাগ করে নেবে। মাস্টার রশিদের কথায় ইয়াম রাজি হয়, তাই তাদেরকে সাহায্য করতে সে সবাইকে গর্ত থেকে বাইরে বের করে আনে, আর তারা সবাই সেই রাতটা ওখানেই কাটায়। আর এভাবে তারা চারজনের ড্রাগন বল খোঁজার একটা দল হয়ে যায়। তারা যখন বাকি ড্রাগন বলগুলোকে খুঁজছিল তখন সেখানে মাই এসে তাদের উপর আক্রমণ করে, কিন্তু সবাই মিলে মাইকে হারিয়ে দিয়ে ড্রাগন বলটা নিয়ে নেয়। এরপর তারা সবাই একটা কম্পিটিশনে আসে। এটা একটা মার্শাল আর্টের টুর্নামেন্ট ছিল, আর এই টুর্নামেন্টে চি অংশগ্রহণ করেছিল। কিন্তু ফাইট শুরু হলে দেখা যায় চি যার সাথে ফাইট করছিল সে আর কেউ নয়, মাই। আর চি এত বেশি পারদর্শী ছিল যে মাইকে অনেক চেষ্টা করেও তাকে কিছুতেই হারাতে পারছিল না। তখন মাই বুদ্ধি করে চি এর হাতে একটা ধারালো আংটি দিয়ে কেটে দেয়। আসলে মায়ের উদ্দেশ্য ছিল যে চি এর ব্লাড স্যাম্পল নেয়া, আর সেটা নিয়ে মাই সেখান থেকে চলে যায়। চি বুঝতে পারছিল না মাই এমনটা কেন করছে, কিন্তু তখনই কোকু সেখানে চলে আসে আর চিকে বলে আমরা কয়েকজন মিলে একটা টিম বানিয়েছি ড্রাগন বলগুলোকে খোঁজার জন্য, আর পিকালোর হাত থেকে যে করেই হোক আমরা পৃথিবীকে রক্ষা করব। এটা শুনে চিও তাদের দলে যোগ দিতে চায়। এরপর তারা সবাই মিলে একটা পুরাতন মন্দিরে চলে আসে, আর এখানে মাস্টার রশিদের গুরু ছিল। তারা সবাই মিলে মাস্টার রশিদকে একটা মন্ত্র শেখাতে শুরু করে যেটার নাম মেহফুবা, আর এই মন্ত্রের সাহায্যে 1000 বছর আগে তারা পিকালুকে বন্দী করেছিল। আর যখন মাস্টার রশিদ এই মন্ত্র জানে, অন্যদিকে তখন চি গোকুকে লড়াইয়ে আরো শক্তিশালী কিছু মুভ শেখাচ্ছিল। আর তখন মাইকে দেখা যায় যে কিনা এখন চি এর ব্লাড ব্যবহার করে তার রূপ ধরে মন্দিরে এসেছে। আর মাই এখানে এসেছিল গোকু আর তার সাথীদের থেকে ড্রাগন বল ছিনিয়ে নিতে। গোকুদের কাছে এখন 3টা ড্রাগন বল ছিল, আর মাই প্ল্যান করেছে তাদের সামনে চি সেজে এসে বলগুলো নিয়ে যাবে। কিন্তু মাই এখান থেকে বলগুলো নিয়ে চলে যাওয়ার আগেই বালমার সন্দেহ হয়, কিন্তু সে ভুল করে আসল চি এর উপর বন্দুক তাক করে। আর নকল চি তখন গোকুর সামনেই ছিল, সে সাথে সাথে গোকুকে শুট করে দেয়, আর এতে করে গোকুর জ্ঞান হারিয়ে প্রায় মারা যাচ্ছিল। তখনই সেখানে মাস্টার রশিদ আসে, আর সে গোকুকে বাঁচানোর জন্য তার উপর জাদু করতে শুরু করে। মাস্টার রশিদের জাদুতে গোকু তার স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায়, আর সেখানে গোকুর সাথে তার দাদার দেখা হয়। দাদা তাকে বলে খুব দ্রুত সূর্যগ্রহণ হতে যাচ্ছে, তাই তোমাদেরকে তার আগে সবগুলো ড্রাগন বল হাসিল করতে হবে, আর এটার জন্য তোমার নিজের ভেতরে থাকা শক্তিকে চিনতে হবে, তোমার নিজের উপর বিশ্বাস করতে হবে। দাদার কথা শুনে গোকুর জ্ঞান ফিরে আসে, আর তখন বালমা তার ডিভাইসে দেখতে পায় পিকালুর কাছে এখন 7টা ড্রাগন বলই আছে, আর সেগুলো নিয়ে পিকালুর ড্রাগন টেম্পলের দিকে যাচ্ছে। ড্রাগনকে ডাকার জন্য মাস্টার রশিদ সবাইকে বলে যখনই সূর্যগ্রহণ শুরু হবে তখনই পিকালু 7টা ড্রাগন বল সামনে নিয়ে একটা মন্ত্র পড়বে, আর তার সামনে ড্রাগন এসে হাজির হবে। পিকালু ড্রাগনের কাছে যে ইচ্ছার কথা বলবে ড্রাগন সাথে সাথে সেটা পূরণ করবে। আর তাই সময় অনেক কম, সূর্যগ্রহণের আগে আমাদেরকে যে করেই হোক পিকালুকে থামাতে হবে। তাই তারা সবাই মিলে ড্রাগন টেম্পলের দিকে রওনা হয়। আর এদিকে পিকালু সবার আগে টেম্পলে পৌঁছে গিয়েছিল। শেষে 7টা ড্রাগন বল নিয়ে মন্দিরে রাখতেই সাথে সাথে সূর্যগ্রহণ শুরু হয়। পিকালু তার মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু মন্ত্র পরিপূর্ণ হওয়ার আগেই গোকু আর তার সাথীরা সেখানে পৌঁছে যায়। তারা সবাই মিলে পিকালুর উপর আক্রমণ করে। তার আক্রমণের ফলে পিকালু মন্ত্র পড়া থেমে যায়। তখন গোকু তার সামনে আসে আর বলে এখন আমি তোমাকে আর তোমার সাথে করে আনা সেই বাচ্চাটাকে মেরে ফেলবো। এটা শুনে পিকালু বলে যখনই সূর্যগ্রহণ শুরু হবে তুমি নিজেই বুঝতে পারবে সেই বাচ্চাটা আসলে কে। তখনই আকাশে সূর্যগ্রহণ শুরু হয়, আর গোকু বুঝতে পারে তার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। আসলে 1000 বছর আগে পিকালু তার সাথে করে অন্য গ্রহ থেকে যে বাচ্চাটা এনেছিল সেটা আর কেউ নয় বরং গোকু নিজেই। কিন্তু এই 1000 বছর ধরে সে যতবার বুড়ো হয়েছে একই সাথে ঠিক আবারও নতুন বাচ্চা রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আর এভাবেই সে এবার গোকু হয়ে জন্ম নিয়েছে। কিন্তু আসলে এই বাচ্চাটার নাম ছিল ওজারু। সে একটা শক্তিশালী মনস্টার ছিল। সূর্যগ্রহণ শুরু হতেই গোকুর শরীর পাল্টে ধীরে ধীরে ওজারু হয়ে উঠতে শুরু করে, আর দেখতে দেখতে গোকু পুরোপুরি ওজারুতে পরিবর্তন হয়ে যায়। ওজারু আসলে ছিল পিকালুর গোলাম, তাই পিকালুর কথার মতো কাজ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। পিকালু যখন গোকুদের হামলায় উপর থেকে নিচে এসে পড়েছিল তখন একটা ড্রাগন বল সেখান থেকে নিচে এসে পড়েছে, আর সেটা দেখতে পেয়ে ইয়াম আর বালমা বলটাকে তুলে নেয়। পিকালু ওজারুকে
আদেশ দেয় যে সবাইকে মেরে ফেলতে, আর তাই ওজারু সবাইকে মারতে ছুটে যায়। ভয়ে ইয়াম আর বালমা দুজনে সেখান থেকে গুহার মধ্যে ঢুকে পড়ে। আর পালাতে পালাতে এক পর্যায়ে বালমার সামনে মাই চলে আসে। সে বালমার দিকে বন্দুক তাক করে আর তাকে গুলি করে মেরে ফেলবে। ঠিক তখন পেছন থেকে ইয়াম এসে মাইকে গুলি করে আর মাই সেখানেই মারা যায়। এদিকে তখন বাইরে মাস্টার রশিদ আর পিকালুর লড়াই দেখা যায়। মাস্টার রশিদ তার গুরুদেবের শেখানো জাদু মেহফুবা ব্যবহার করে পিকালুকে বন্দী করার চেষ্টা করছিল, কিন্তু পিকালু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই সে উল্টো আক্রমণ করে মাস্টার রশিদকে আহত করে ফেলে। আর তাদের এই লড়াইয়ের সময় পিকালু ওজালুকে বলে মাস্টার রশিদকে মেরে ফেলতে। ওজালু পিকালুর আদেশের গোলাম, তাই সে মাস্টার রশিদকে গলা চেপে ধরে। ওজারুও ছিল অনেক বেশি শক্তিশালী, কিন্তু তার শরীরের ভেতরে কোথাও না কোথাও গোকুও ছিল। মাস্টার রশিদ মারা যাওয়ার আগে গোকুকে বলে তোমাকে তোমার ভেতরে গোকুকে চিনতে হবে, আর গোকুর উপর এখনই ওজারু শক্তিশালী হতে পারে না। মাস্টারের কথা শুনে ভেতরে থাকা গোকু ধীরে ধীরে নিজের সেন্সে ফিরে আসছিল, আর তার চোখের সামনে তার পুরো জীবনের স্মৃতিগুলো ভেসে ওঠে, যেখানে তার দাদার বলা কথাগুলো তার কানে ভাসছিল। কারণ সারা জীবন তার দাদা তাকে এটা বলে এসেছে যে তোমার ভেতরে মানুষটাকে তোমাকে চিনতে হবে। আর এগুলো ভাবতে ভাবতে সে ওজারুর উপর নিজের কন্ট্রোল নিয়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাস্টার রশিদ আর বেঁচে নেই, কিন্তু গোকু নিজেকে নিয়ন্ত্রণ করা দেখে পিকালু অবাক হয়ে যায়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে তুমি এটা কিভাবে করলে? গোকু উত্তর দেয় ছোটবেলা থেকে আমার দাদা আমাকে এটাই শিখিয়েছে। আমি আসলে কে সেটা খুঁজে বের করতে হবে। আমি কোনো মনস্টার না, আমি হলাম গোকু। এটা বলতে বলতে গোকু আর পিকালু একে অপরের সাথে লড়াই করতে থাকে, কিন্তু গোকু জানতো যে সে চাইলেও মানুষ হিসেবে শক্তিতে পিকালুর সাথে পারবে না। তাই তার ভেতরে থাকা ওজারু শক্তিকে সে নিজের শক্তির সাথে জুড়ে দেয়, আর এরপর সে পিকালুর সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়, অর্থাৎ সে পিকালুকে মেরে ফেলে। কিন্তু গোকুর কারণে মাস্টার রশিদ মারা গিয়েছিল, আর তাই তারা সবাই অনেক দুঃখী হয়ে পড়ে। কিন্তু যখন তাদের কাছে সেই 7টা ড্রাগন বল ছিল, আর এর মাধ্যমে তাদের মনের যে কোনো ইচ্ছা তারা পূরণ করতে পারবে, গোকু তখন ড্রাগন বলগুলোকে নিয়ে মন্ত্রের মাধ্যমে ড্রাগনকে ডাক দেয়। ড্রাগন তাদের সামনে হাজির হয়। গোকু ড্রাগনকে বলে মাস্টার রশিদকে জীবিত করে দিতে, আর ড্রাগনও তার ইচ্ছা পূরণ করে। মাস্টার রশিদ আবারও প্রাণ ফিরে পায়, কিন্তু নিয়ম অনুযায়ী ড্রাগন বলগুলো আবার পৃথিবীর বিভিন্ন কোণায় ছড়িয়ে যায়। তখন বালমা সবাইকে বলে আমাদের কাছে ট্র্যাকিং ডিভাইস আছে, আর এর মাধ্যমে আমরা ড্রাগন বলগুলোকে আবার খুঁজে বের করে ফেলবো। এরপর দেখা যায় গোকু সেখান থেকে ফিরে চি এর সাথে দেখা করতে এসেছে। আসলে চি এর সেফটির জন্য গোকু আর বাকিরা চিকে তাদের সাথে নিয়ে যায়নি, এজন্য গোকু চি এর কাছে ক্ষমা চায়, আর তারা দুজনে আবারও ফাইট প্র্যাকটিস শুরু করে দেয়। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।